হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো কালকের ব্লগে তোমরা হয়তো দেখেছো যে মাসি বাড়িতে চলে এসেছি, যেটুকুই পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে হচ্ছে ষষ্ঠী। তো উঠে পড়েছি সকালে ঘুম থেকে, মাম্মামরা এখনও ঘুমাচ্ছে। তো চলো কী করছি না করছি সারাদিন তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো মাম্মামরা এখানে ঘুমাচ্ছে, দুজনেই ঘুমাচ্ছে। দেখো, আমার মেয়ে আর আমার দিদির মেয়ে, ওরা একটু দেরি করেই উঠবে। তো এখন যাব, তারপরে আবার ব্রাশ ট্রাশ করে চা খেতে হবে। তো দেখো, এখানে প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুব সুন্দর, কাটোয়া একটা গ্রাম সাইড, খুবই সুন্দর জায়গাটা। সকালবেলায় গাছের এত সুন্দর ফুল দেখেই কিন্তু মনটা ভালো হয়ে গেছে। তারপরে তো নিয়ে যাইনি ব্রাশ নিয়ে যেতে একদম গেছি ভুলে। আর সেই সময় সকালবেলায় কিন্তু দোকানও খোলেনি, সেই জন্য ব্রাশও আনতে পারিনি। তো হাত দিয়ে দাঁত মাজছিলাম। এরপর ওদিকে দিদি চা বসিয়ে দিয়েছিল। তো এ দেখো, চা হয়েও গেছে, এখন চাটা খেয়ে নেব। তো 2 রকমের বিস্কুট দিয়ে চা, দুধ চা। সকালবেলায় কিন্তু খুব ভালোভাবেই দিনটা কেটেছিল আমাদের, যেহেতু সেদিনকে জামাই ষষ্ঠী, প্রচুর ব্যস্ততা ছিল, রান্নাবান্না সব কিছু। তো সেই জন্যে এদিকে কিন্তু আমার দিদির মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে। আর আমার মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ও যেহেতু রাতে অনেক দেরি করে ঘুমায় সেই জন্য। আর এদিকে সবার ফার্স্টে আমি আলু, কুমড়ো আর গাজর কেটে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলো দিয়ে খিচুড়ি বানাবো, মেয়েদের খাবার, আমার মেয়ের আর মানে দিদির মেয়ের, দুজনেরই খাবার বানাবো। আর এদিকে খাসির মাংস, চর্বি আগের থেকে ধুয়ে সব রাখা হয়েছে, যেহেতু আজকে রেসিপিতে খাসির মাংস আছে। আর আর এদিকে আমি খিচুড়ি বসিয়েও দিয়েছি। ওদিকে দিদি বাইরে রান্না করছে, এখন মাছটা রান্না হচ্ছে আগে। তারপরে করে নিলাম সকালের টিফিন। মাসি রান্না করেছিল চাউমিন। তারপর কিন্তু দেখলাম যে আমার মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। তো উঠে পড়েছে, ওকে মুখটা ধুয়ে দিয়ে ভালো করে আগে খাবার খাইয়ে দিলাম, যেহেতু অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠে, প্রায় 11টার দিকে ঘুম থেকে ওঠে, সেই জন্য আগে ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর দেখো, খাওয়ার সময় কি দুষ্টুমি করে, একদম খেতেই চায় না। ফোন দেখিয়ে দেখিয়ে ওকে খাবার খাওয়াতে হয়। ফোনে কার্টুন চালিয়ে দেবো, তারপরে ও খাবে, না হলে একদমই খেতে চায় না। ওর খিচুড়িটা যখন বানাই, খিচুড়িটা বানিয়ে একেবারে পেস্ট করে নিই। পেস্ট না করলে একটু যদি দানা দানা থাকে তাহলে ও খেতে চায় না। আর আমার দিদির মেয়েও তাই করে, সেই জন্য ওদের দুজনের খাবার একসাথে বানিয়ে নিয়েছি, এখন খাওয়াচ্ছি। আর এখানে আমি, দিদি আর মেয়েদেরকে নিয়ে আর ভাইকে নিয়ে যাচ্ছিলাম পাশের বাড়িতে। মাছের অনেকটাই ডিম আনা হয়েছিল, সেটাই আর কি ফ্রিজে রাখতে যাচ্ছিলাম, একটু পরে আনবো, ওটা লাস্টে রান্না হবে দেখে। তো সেটাই আমরা হাসাহাসি করতে বলতে বলতে যাচ্ছিলাম, আর দিদি ডিমটা দেখাচ্ছিল প্যাকেটটা তুলে। আর এদিকে দেখো, কাতলা মাছটা কিন্তু সব ধুয়ে রাখা হয়ে গেছে। এদিকে জিজু এখন মাছটা ভেজে নেবে। আর আমাদের রান্নাবান্নাটা কি বলো তো, সবাই মিলেই হাতে হাতে করা হয়েছে, মানে কেউ ভাজছে, কেউ মশলা করছে, কেউ তরকারিটা রেডি করছে। সবাই হাতে হাতে না করলে একসাথে হয়ও না, যেহেতু অনেক রান্নাবান্না হয়েছে। যেহেতু আমরা 3 বোনের বর সবাই মিলে গেছি, এতজনের রান্নাবান্না তো একটু টাইম লাগবেই। সবাই মিলে হাতে হাতে না করলে হবে না, মাসি একা করতে পারবে না। সেই জন্য আমরা সবাই মিলে আর কি একটু একটু করে হেল্প করেছি। এদিকে আমার দিদির মেয়েটা কান্নাকাটি করছিল, ও কার্টুন দেখবে দেখে, সেজন্য ওর বাবা ওকে কার্টুন চালিয়ে দিচ্ছিল। আর এদিকে আমার মেয়ে দেখো, ও তো কারোর কোলে যেতেই চায় না। এটা ওর দাদু ওকে কোলে নিয়েছে আর কান্নাকাটি করছে। তারপর যাই হোক, আমি কোলে নিয়ে নিলাম। আর এদিকে মাছ রান্নাটাও প্রায় কমপ্লিটের দিকে, দিদি ঝোল দিয়ে দিয়েছে, মাছটাও প্রায় শেষ রান্না। এরপরে মাংসটা রান্না করা হবে। তো মাংসটা ভেবেছিল প্রথমে ম্যারিনেট করে রাখবে, কিন্তু সময়ের হয়নি দেখে সেইভাবে রাখা হয়নি। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আর এখন আমার মেসো মাংসর আলুটা ভেজে নিচ্ছে। আলুটা কমই দেওয়া হয়েছে, খাসির মাংসতে বেশি আলু ভালো লাগে না, আর কেউ আলু খেতেও চায় না, সেই জন্য আলুটা কম দেওয়া হয়েছে। আর এদিকে মাসি আর দিদি মিলে মাছ আর মাংসগুলো, মানে ছোটো গুঁড়ো মাছ ছিল সেইগুলোও ধুচ্ছিল আর মাংসগুলো ধুচ্ছিল। আর এদিকে আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছিলাম মাংসর। তারপরে মাসি চলে আসাতে মাসিই দেখছিল। আর ওদিকে কিছু গুঁড়ো মাছও রাখা হয়েছে, মানে ছোট ছোট মাছ, সেগুলো দিয়ে তরকারিও রান্না হয়েছিল। আর আমার মাম্মাম তো আমার কোল ছাড়া কোথাও যাচ্ছেই না, যেহেতু এখানে কাউকে চেনে না, সেই জন্য আমার কাছে আর ওর পাপার কাছে, তাছাড়া কারোর কাছেই যাচ্ছিল না। আর এদিকে তারপরে মাসি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। আর বন্ধুরা, তোমরা কারা কারা জামাই ষষ্ঠীতে গেছো, কেমন মজা করলে, সবাই কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আমাদের কিন্তু প্রত্যেকবার সেভাবে হয় না, যেহেতু মা মাসি দুজনেই বাইরে থাকে। তো এইবার আমার মা আসতে পারেনি, মাসি এসেছে দেখে আমরা কাটোয়াতে গেছি মাসির বাড়িতে। তো এইখানে কিন্তু আমি খাসির মাংসটা একটু ধুয়ে নিচ্ছিলাম। প্রথমে ভালোভাবে ধুয়ে রাখাই হয়েছে, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, তো সেই জন্য একবার আর কি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। মাংসটা এবার মশলাতে দিতে হবে, সেই জন্য।
আর আমাদের বাইরে বড় গ্যাসে আর কি মাছ মাংস মেন জিনিসগুলো করে নেওয়া হচ্ছিল। আর ভেতরে কিন্তু নর্মাল মানে যেগুলো ঘরের ছোট গ্যাস সেখানে কিন্তু শাক ভাজা টাজা ডাল সব কিছু ওখানেই রান্নাবান্না করা হয়েছে। তো এখানে আমি মাংসটা দিয়ে দিলাম কড়াইতে। এবার মাসি কষিয়ে নেবে মাংসটা হতে বেশি টাইম লাগে সেই জন্যে আর কি। আর যেহেতু অনেক রান্নাবান্না সেজন্য টাইমও লেগে যাবে, এই জন্য আর কি একটু তাড়াতাড়ি করা হচ্ছিল। ওদিকে আমার দিদির মেয়ে একটু কান্নাকাটি করছিল, ও আর কি ওর মার কাছে থাকতে চায়, যেহেতু সবাই মিলে একসাথে কাজ করছি সেই জন্য সেভাবে রাখা হচ্ছে না। তো ওই দেখো কান্নাকাটি করছে, ওর মার কোলে যাবে দেখে। এরপরে আবার বেলাও হয়ে যাচ্ছে, আমাদের পুচকুগুলোকে সব স্নানও করাতে হবে, খাইয়ে টাইয়ে দিয়েছিলাম আগেই। তো এরপর আর কি আমি পুচকুকে ওর পাপার কাছে দিয়ে দিয়েছিলাম। তো দেখো তোমরাই দেখো পাপার সাথে কেমন খেলা করছে রাস্তার মধ্যে উঠিয়ে দিয়েছি। তো ওদের একদম ছোটোখাটো রাস্তা, পাশে আর কি ওই যে দেখতে পাচ্ছ গাছপালা, তো এই জায়গাতে ওর পাপার সাথে খেলা করছিল। তো তখন পাশের বাড়ির একটা দিদি এসেছিল, এটা দিদির বউ মানে দিদির দাদার মেয়ে হয়। তো ওকে তুলে নিয়ে মাম্মামকে গাড়িতে বসাবে বলছিল। মাম্মাম কিন্তু গাড়িতে উঠে খুব খুশি, ওর পাপা ওকে বসিয়ে দিচ্ছে। তোমরা দেখো প্রথমে বসতেই চাচ্ছিল না, তারপরে কিন্তু ভালোভাবে যে বসিয়ে দিয়েছে, খুব খুশি। অনেকক্ষণই গাড়ি চড়েছে, আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম যেহেতু ওদিকে কাজ ছিল। তো একদম খুশিতে হাততালি দিচ্ছিল, আর আমাদেরও খুব ভালো লাগছিল যেহেতু খুব হাসছিল। তো তোমরা দেখো কতটা মজা করেছে ও। আর ও কিন্তু প্রথম এতটা দূরে আসলো ট্রেনে চড়ে, এর আগে তো এত দূর কোথাও যায়নি। তো এরপরে আর কি আমি একটু ভাত খেয়ে নিচ্ছিলাম। সবাই যে যার মতো যে খেয়েছে নিয়ে কোনো রকম খেয়ে নিয়েছে সকালের খাওয়াটা। তো অনেকে খেয়েছে অনেকে খায়নি। তো আমি ভেবেছিলাম খাবো না, আমার বর আবার ভাত খেয়ে কিছুটা রেখে দিয়েছে, তো সেটাই আমি খেয়ে নিচ্ছিলাম। আর মাম্মামকেও খাইয়ে দিচ্ছিলাম, ও একটুও খেতে চাচ্ছিল না, একটা দুটো ভাত মুখে দিলে একদম দৌড়ে পালায়। ও একদম ভাত খেতেই চায় না, বললাম না ওকে একদম পেস্ট করে খাওয়াতে হয়। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে গেছিলাম মাম্মামকে স্নান করাতে। মাম্মামকে স্নান করিয়ে আমরা আবার যাব নদীতে স্নান করতে। মাসিবাড়ির পাশে আছে অজয় নদী, সেখানেই যাব স্নান করতে সবাই মিলে। অনেক দিন আগে, প্রায় 8 থেকে 9 বছর আগে ওই নদীতে স্নান করা হয়েছিল আমার বড়দির বিয়ের পর। তারপর আর যাওয়াই হয়নি। তো এইবার সবাই মিলে ঠিক করেছি একসাথে যখন আছি আজকে নদীতেই স্নান করতে যাব, এসে তারপর নয় খাওয়া দাওয়া করবো, সে দেরি হলে হবে। তো সেই জন্যে আর কি মেয়েদেরকে স্নান করিয়ে দিচ্ছিলাম, এরা তো আবার আমাদেরকে ছাড়া যাবে না, এদেরকেও নিয়ে যেতে হবে। সেই জন্য ভাবলাম স্নান করে রেডি করিয়ে ওদেরকে সাথে করে নিয়ে যাব, ভাই ওকে কোলে লাগবে আর আমরা স্নান করে নেব। কারণ বাড়িতে থুয়ে যাওয়া যাবে না, ঘুমোলে তাহলে আবার থুয়ে যাওয়া যেত, না হলে থাকতেই চাইছে না, কারণ কাউকে যেহেতু চেনে না সেই জন্য। তো ওকে স্নান করিয়ে নিচ্ছিলাম, আর একটু কলের জল ঠান্ডা ছিল দেখে এমন করছিল। তো দেখো স্নান করে রেডি করিয়ে দিয়েছি, এখনও ওর মেশোর কোলে আছে। আর ওদিকে গাছে আম হয়েছিল, আম ধরতে যাচ্ছিল, তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তারপর আমরা সবাই আর কি বেরিয়ে পড়েছি স্নান করতে যাব দেখে। এখান থেকে 5 মিনিটের মতো হাঁটা পথ, বেশি দূর না। তো সবাই মিলেই যাচ্ছিলাম স্নান করতে। ভাই খালি স্নান করবে না, ও মাম্মামকে কোলে ধরে রাখবে। আর এখানে দেখো মাম্মাম কিন্তু স্নান করে সাজুগুজু করে নিয়েছে। অনেক দিন পর সবাই একসাথে কোথাও গেলে খুবই মজা হয়, আমরাও সেমন মজা করতে করতেই যাচ্ছিলাম। আর দেখো এই জায়গাটা কত সুন্দর, চারিদিকে একেবারে ফাঁকা জায়গা, খুবই সুন্দর। আর প্রচণ্ড রোদ ছিল, প্রায় 2:30 কি 2:45 বাজে যেই সময় আমরা গেছি, প্রচণ্ড রোদ ছিল। তো সবাই গেছি, মেশোও গেছিলো, মেশো কিন্তু স্নান করেনি, এখানে বাড়িতেই করেছিল। মেশো মৌদিদির মানে আমার বড়দির মেয়েকে নেবে দেখে গেছিলো, দুজনকে তো নিতে দুজন লাগবেই, তো সেই জন্য। আর আমরা কিন্তু খুব মজা করেছি, দেখো কত সুন্দর নদীটা। তো এই দেখো দিদি আর দিদির ছেলে ওরা তো জলে নেমেই গেছে, এদিকে জিজু দাঁড়িয়ে রয়েছে, আমি এখনও নামিনি, এইবার আমি নেমে গেছি দেখো। আর আমরা খুবই মজা করেছি। এই ভিডিওটা ভাই তুলে দিয়েছিল, ভাইকে বলেছিলাম তুই একটু তুলে দিস। আর পাশে যে নৌকোটা দেখছো এটা আমাদের মেশোর নৌকো, এই নৌকোতে চড়ে ভেবেছিলাম আমরা সবাই একটু ঘুরতে যাব, কিন্তু সেই টাইম আর হয়নি, সবাই যে যার সংসার নিয়ে ব্যস্ত না। এসছি আমরা মাত্র 2 দিনের জন্য, জামাই ষষ্ঠী তারপরে লোকনাথ পুজো, এই কাটাতেই আমাদের সময় চলে গেল। তো স্নান করে তারপর বাড়িতে এসে আর কি খাবার টাবার সব বাড়া হচ্ছিল, জামাইদেরকে আগে খেতে দেওয়া হবে, কারণ জামাই ষষ্ঠী বলে কথা, একটু সাজিয়ে গুছিয়ে না দিলে হয়, সেজন্যই আর কি 3 জনকে পাশে রেখে একদম সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে তো আজকের মেনুই শেয়ার করা হয়নি। আজকের মেনুতে ছিল কাতলা মাছ, খাসির মাংস, তারপরে চুনো মাছের তরকারি, আর ডাল ছিল মাছের মাথা দিয়ে, আর দই মিষ্টি পাঁপড় স্যালাড 5 রকম ভাজা ছিল। এখন আমরা খাওয়া দাওয়া করবো, 5টা বাজে, কেবল জামাইদের খাওয়া দাওয়া শেষ হলো, তাই তো।
মোদিদি তো স্টপ হয়ে যায় কেন? তো সব জামাইদের খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু খেতে বসে পড়েছি। আমরা 3 বোন একসাথে বসেছি, মাসিও আমাদের সাথে বসেছিল, আর জামাইদের সাথে আমাদের ভাইও বসে পড়েছিল। সবাই খাওয়া দাওয়া আর কি কমপ্লিটই হয়ে গেছে। তো এরপরে আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, মেনুতে কিন্তু শাকও ছিল, সেটা স্কিপ করে গেছিলাম। ওদিকে মাম্মামরা খেলা করছিল। আর তারপরে দেখো সন্ধ্যের দিকে মাসি বানিয়েছিল আম আর দুধ দিয়ে লাস্সি টাইপের। হাই গাইস, তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজকে সারাদিন যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো ব্লগটি এইটুকু, এখন সন্ধে প্রায় হয়ে এসছে। তো চলো, কার কার ভালো লাগলো অবশ্যই জানিও। তো চলো, টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।